আসসালামু আলাইকুম। আমরা কি লাইভে আসছি? লাইভে কি আসছি আমরা? একটু কেউ জানালে ভালো হয়, আমি তো এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখা যাচ্ছে আসছি আমরা। ঠিক আছে। তো আপনারা সবাই ভালো আছেন? তারজুমান আখতার লিজা, সাবিয়া মিশু, মাফরুহা, গাল্লি বয়, মনিরুল ইসলাম, আসমাউল আসমাউল হোসনা, মনিকা, নাবিলা লিয়া, মনিরুল ইসলাম, কানিস ফাতেমা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। তাহলে আমরা শুরু করি। না হয় ওইদিকে আবার সময়ের টান পড়বে, এমনিতে ক্লাস মনে হয় খুব বেশিক্ষণ নেওয়া যাবে না। তো লেটস সি। তো আমরা শুরু করলাম। তো আজকে আমাদের জব রিক্রুটমেন্ট টেস্টের মেন্টাল অ্যাবিলিটির ক্লাস। মেন্টাল অ্যাবিলিটি মনে হয় আজকে প্রথম ক্লাস। আসলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলে জব রিক্রুটমেন্ট টেস্টে। তো এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। তো আজকে আমরা একটা টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি লেকচার 1। তো আপনাদের সাথে আছে আমি আনোয়ারুল কবির। এখানে আমার একটা পরিচিতি দেওয়া আছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আমাদের কয়েক ধরনের প্রশ্ন থাকে, সেটা অবশ্যই আমি মুখে বলেছি। তো আজকে আর এটা নিয়ে ডিটেলস বলবো না, আমরা এমনি কোশ্চেন করতে করতে দেখবো। তাহলে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি, ইফ সাম ইলেকট্রিক poles stand in a straight row 60 years apart, what is the distance in years from first to 10th pole? হ্যাঁ, সবাই করে ফেলেন। সবাই আশা করি দেখতে পাচ্ছেন, সবাই করে ফেলেন। এখানে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যদি কিছু ইলেকট্রিক পোলের এক একটা থেকে দূরত্ব যদি 60 ইয়ার্ড বা 60 গজ করে হয়, আর 60 গজ করে হয়, তাহলে বলা হচ্ছে যে 1 নাম্বার পোল থেকে 10 নাম্বার পোলের মধ্যবর্তী ব্যবধান কত ইয়ার্ড। ইয়ার্ড মানে হচ্ছে গজ। হ্যাঁ, ইয়ার্ড মানে হচ্ছে গজ। তো প্রশ্নটা যদি কারো দেখতে অসুবিধা হয়, তারা অবশ্যই পোর্ট্রেটে ধরবেন। হ্যাঁ, এইভাবে ধরবেন, তাহলে আর ইনশাল্লাহ অসুবিধা হবে না। হ্যাঁ, তাহলে একটু দেখেন তাহলে কত। ভেরি গুড, আমরা অনেকের কাছ থেকে অ্যান্সার পাচ্ছি। ভেরি গুড, অনেকের কাছ থেকে অ্যান্সার পাচ্ছি। তাহলে হ্যাঁ, আপনারা ঠিক বলেছেন। লক্ষ্য করেন, যদি আমাদের এখানে দুইটা পোল হয়, দেখেন দুইটা পোলের মধ্যবর্তী গ্যাপ কয়টা? দুইটা পোলের মধ্যবর্তী কিন্তু একটা গ্যাপ। যদি তিনটা পোল হয়, দুইটা গ্যাপ। যদি চারটা পোল হয়, তিনটা গ্যাপ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি 10টা পোল হয়, এভাবে 1 নাম্বার এবং 10 নাম্বারের মধ্যবর্তী টোটাল গ্যাপ থাকবে কিন্তু 9টা। টোটাল গ্যাপ অর্থাৎ মধ্যবর্তী টোটাল গ্যাপ থাকবে 9টা। আর একটা একটা গ্যাপে যেহেতু 60 করে, তাহলে আমরা বলতে পারি এখানে 540 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আমাদের অ্যান্সার হলো 540। দেখেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা? এভরিওয়ান সবাই বুঝতে পেরেছেন কিনা দেখেন। যেমন দুইটা আঙ্গুলের মধ্যে গ্যাপ একটা, যদি আঙ্গুল তিনটা নিই তাহলে গ্যাপ কিন্তু দুইটা হয়ে যাচ্ছে। যদি আঙ্গুল চারটা নিই তাহলে তিনটা হয়ে যাচ্ছে, এভাবে। হ্যাঁ, তাহলে এখানে 10টা পোলের মধ্যে গ্যাপ 9টা হবে। তাহলে এখানে 9টার জন্য আমরা পাচ্ছি যে একটা গ্যাপ তো আমাদের 60 গজ করে, হ্যাঁ 60 ইয়ার্স করে। তাহলে 9টা গ্যাপে হবে এই 60 ইয়ার্স কে 9 দ্বারা মাল্টিপ্লাই বা গুণ করলেই হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। খুব মনে হয় সহজ একটা প্রশ্ন কিনা, আপনার কাছে কেমন লাগে দেখেন। টুডে ইজ টু টুমরো অ্যাজ সানডে ইজ টু হোয়াট? মানে আজকের সাথে আগামীকালের যে সম্পর্ক, সানডের সাথে কিসের সেই সম্পর্ক? তো এটা আপনারা বুঝতে পারছেন, আজকে থেকে আগামীকাল তার মানে হলো সানডে, তাহলে একদিন পরে হবে টুডের সাথে যেটা, তাহলে আমাদের অ্যান্সার হবে মানডে। আমাদের অ্যান্সার হবে মানডে। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে গেলাম।
Rohim's father has 5 sons, namely 10, 20, 30, and 40. What is the name of the fifth son? মানে তাহলে ফিফথ সনের নেমটা কি? আমরা এখন নতুন প্রশ্নে গেছি। রহিমের বাবার যদি কয়জন সন্তান থাকে? 5 জন সন্তান থাকে। তো নামগুলো উনি খুব ইন্টারেস্টিংলি দিয়েছেন, ইন্টারেস্টিং ওয়েতে দিয়েছেন। একটা হলো 10, একটা হলো 20, একটা হলো 30, একটা হলো 40। তাহলে এখন আমাদের জিজ্ঞেস করলো যে ফিফথ সনের নাম কি হবে। তো ফিফথ সনের নাম কি হবে? তাহলে আমরা একটু সবাই দেখার চেষ্টা করি। কেউ বলছেন বি, কেউ বলছেন ই। হ্যাঁ, নান অফ দিস। তাহলে ইয়েতে, হ্যাঁ, তাহলে আসলে ব্যাপারটা হলো বাবা তো রহিমের বাবা, তার মানে যেহেতু রহিমের বাবা বলেছে, তার মানে তার একটা ছেলের নাম হলো রহিম। তো এখানে আমাদের যে নামগুলো দেওয়া আছে সেটা রহিম বাদে অন্যান্য ছেলেদের নাম দেওয়া আছে, তার মানে ফোর্থ সনের নাম হবে রহিম। তাহলে রহিম যেহেতু এখানে অ্যান্সারে নাই, তাহলে রহিম থাকলে আমরা রহিমে করতাম, তাহলে আমরা এখন করবো নান অফ দিস। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আপনারা এটা আমার আগেই করে ফেলেছেন, ভেরি গুড। হ্যাঁ, এটা 50 হবে না আব্দুল আজিজ অ্যাপল, এটা 50 হবে না, কারণ হচ্ছে 10, 20, 30 উনি যে নামগুলা ধারাবাহিক ভাবে সংখ্যা দিয়ে, নট নেসারালি। হ্যাঁ, আরো ইয়াসমিন নাহারও শুনেন, বাবা তো রহিমের, তাই না? তাহলে বাবা যেহেতু রহিমের, তাহলে ব্যাপারটা হলো একজন সন্তানের নাম কিন্তু রহিম হবে, একজন সন্তানের নাম রহিম হবে। তাহলে এখানে যে প্রদত্ত নাম 4টা আছে সেগুলোর মধ্যে রহিম যেহেতু নাই, তাহলে বাকি যে সন্তানটা আছে তার নামই রহিম হতে হবে। তাহলে এই জন্য আমরা এখানে রহিম থাকলে রহিম করতাম, রহিম যেহেতু নাই তাহলে আমরা নান অফ দিস করতে হবে। তাহলে আমরা এটার অ্যান্সার করলাম নান অফ দিস। তো আজকে আমি কালারটা চেঞ্জ করেছি, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি হোয়াইট কালারে করছি। একটু ভেরিয়েশন, আপনাদের একটা দাবি ছিল যে ব্ল্যাক কালারের, তো এটা আমার কাছে যেটা মনে হয় এটাতে আসলে চোখে বেশি লাগে। What is the next logical letter in the followings হবে না, এখানে এসটা এটা টাইপো। তো বলা হচ্ছে following sequence of letters A C F J O, তাহলে A C F J O। তাহলে বোঝানোর সুবিধার্থে যদি আমরা এখানে একটু অ্যালফাবেটটা একটু দেখি, অ্যালফাবেটে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথমে এ আছে, তারপর সি আছে, তারপরে কিন্তু এফ আছে। প্রথমে দেখেন এক, মানে আমরা বলেছি 1 থেকে 2, তার মানে 2 বেড়েছে বা 1 ঘর গ্যাপ আছে, 2 বেড়েছে। পরেরটাতে কিন্তু আমরা বলতে পারি 3 বেড়েছে। এরপরে এফ থেকে যখন জে হলো তখন কিন্তু 4 ঘর যোগ হয়েছে, 4। তাহলে জে থেকে ও হলো, দেখেন 5 ঘর হয়েছে, 5। তাহলে আমরা আশা করতে পারি পরেরটা কিন্তু 6 ঘর হবে। তাহলে 6 গুণে যান, তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমাদের অ্যান্সার হতে হবে ইউ। আসলে আপনি হাতে গুনে ফেললেই হয়ে যাবে, আপনার এইভাবে অ্যালফাবেটটা আপনাকে লিখতে হবে না, আপনি হাতে গুনে ফেললেই আপনি পেয়ে যাবেন। তাহলে এখানে মূলত ধারাবাহিকতা হলো প্রথম এ থেকে সি তে, তার মানে আমরা বলি 2 ঘর 2 স্টেপ সামনে গেল। তাহলে সি থেকে এফ এ 3 স্টেপ গেল, এফ থেকে জে তে 4 স্টেপ গেল, তাহলে জে থেকে এম এ, জে থেকে ও তে 5 স্টেপ গেল। তাহলে পরেরটা ও থেকে এবার 6 স্টেপ যেতে হবে। তাহলে ওর পরে আমরা এভাবে গণি, তাহলে ও পি কিউ আর এস টি, এখানে 5 স্টেপ, তারপর আরেকটা 6 স্টেপ, তার মানে এখানে হলো টি এর পরে ইউ। তাহলে এই হলো আমাদের এখানকার ব্যাপারটা। তার মানে আমাদের অ্যান্সার তাহলে কি হওয়া উচিত? আমাদের এখান থেকে ও এর পর থেকে আমাদের 6 স্টেপ গেলে আমাদের অ্যান্সার হওয়া উচিত ইউ। তাহলে অ্যান্সার কি হলো সবাই দেখেন তো, অ্যান্সার হবে ইউ। ভেরি গুড। তাহলে আমরা এটা করলাম। নেক্সট আমাদের বলেছে হুইচ অফ দ্য ফলোইং উইল কাম নেক্সট ইন দ্য ফলোইং সিকোয়েন্স এ জেড সি এক্স ই ভি। এখানে যদি আমরা প্রথমে প্রথম লেটারটা দেখি, তাহলে এ থেকে সি, সি থেকে ই, তার মানে এ থেকে সি, সি থেকে ই, তার মানে 2 ঘর 2 ঘর করে যোগ হচ্ছে, তাহলে জি হবে। তাহলে জি হলে তো আমাদের আর এগুলো খাটে না, তাহলে এগুলো সবগুলো এই 3টা বাদ গেল, তাহলে জি হবে। এখন জি দ্বারা একটাই আছে, এখন আমরা এটা একটু শিওর হয়নি, নান অফ দিজও তো হয়ে যেতে পারে। জেড থেকে এক্স এখানে মিলাই, এখানে উল্টা দিক থেকে যাচ্ছে, জেড থেকে এক্স, তাহলে এক্স থেকে একইভাবে ভি, তার মানে এখানে 2 ঘর কিন্তু আগে যাচ্ছে, 2 ঘর
দুই ঘর আগে যাচ্ছে, তাহলে এইবার যদি আমরা 2 ঘর ভি থেকে যদি 2 ঘর আগে যাই তাহলে কত হয়ে যাবে? টি হয়ে যাবে। তাহলে আমাদের 2 ঘর আগে গেলাম, আমাদের টি হয়ে গেল। তাহলে এইভাবে অ্যালফাবেট লিখতে হবে এমন না, কিন্তু অ্যালফাবেটটা মাথায় রাখলে আপনি কুইকলি হিসাব করতে পারবেন। আমি এখানে প্যাটার্নটা ভালো করে ধরিয়ে দেওয়ার জন্য অ্যালফাবেটটা আমাদের সামনে রাখলাম আর কি। তো দেখেন ওখানে স্লাইডে এটাই হলো সুবিধা, আপনি তাৎক্ষণিকভাবে অ্যালফাবেট চাইলে পেয়ে যেতে পারেন। তো ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। ভেরি গুড, আমাদের অ্যান্সার তাহলে জিটি হবে। হ্যাঁ, অন্তরা অন্তু ঠিক আছে, আপনারা সবারই অনেকেই বলেছেন। হ্যাঁ, তাহলে অ্যান্সার জিটি হবে। তাহলে পরেরটাতে গেলাম। পরেরটাতে বললো লুক এট দ্য লেটার প্যাটার্ন এন্ড চুজ দ্য কারেক্ট অপশন। হ্যাঁ, কারেক্ট অপশন বের করতে বলেছে। তাহলে আমরা আগের মতো যদি দেখি, জে এর পরে কে, কে এর পরে এল, এল পরে এম, তার মানে জে কে এল এম, তারপরে এটা এন দিয়ে শুরু হতে হবে। তাহলে এটা এন দিয়ে শুরু হতে হবে। এটা তো এন দিয়ে শুরু হয়নি, এটা এন দিয়ে শুরু হয়নি, এটা এন দিয়ে শুরু হয়নি। তাহলে আমাদের এটার একটা ভালো সম্ভাবনা আছে। এখন এরপরে বি, বির পরে সি, সির পরে ডি, তারপরে ই, আমরা খুব ভালো সম্ভাবনা এখনো আছে। তারপরে কে এর পরে এল, কে এল এম এন, তার মানে ও, তার মানে প্রত্যেকটা তাহলে তিনটা গুচ্ছ গুচ্ছ হয়ে প্রথমটা সিরিজে, সেকেন্ডটা সিরিজে, থার্ডটা সিরিজে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের অ্যান্সার ইয়েস, হ্যাঁ আপনারা যারা বলছেন ঠিক মতোই বলছেন, আমাদের অ্যান্সার হবে বি। তো এটা হলো আমরা যে করছি, এগুলো হলো ব্যাংক জবের জন্য, সরকারি বেসরকারি সমস্ত ব্যাংকের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, এবং এগুলো থাকে, বিসিএস ও থাকে। এগুলা মেন্টাল অ্যাবিলিটি বলি, কিন্তু বিসিএস এ এমন কিছু আছে যেগুলো বিসিএস এ থাকে না, সেটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে শুরু করব। কিন্তু ব্যাংক জবে থাকে ওগুলো, অ্যানালিটিক্যাল পাজল, ক্রিটিক্যাল রিজনিং, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট অ্যানালিটিক্যাল ক্লাসে শুরু করব। তো এখন এখানে পরবর্তী প্রশ্ন আমরা যদি দেখি, বলা হয়েছে ইন এ ফ্রুট শপ there are 6 apples, you take away 4 of those, how many apples do you have now? আপনার কাছে কয়টা অ্যাপেল আছে? বলা হচ্ছে একটা ফ্রুট শপে কয়টা আছে? 6টা অ্যাপেল আছে। একটা ফ্রুট শপে কি আছে? 6টা অ্যাপেল আছে। বলেছে আপনি 4টা অ্যাপেল নিয়ে নিলেন, তাহলে আপনার কাছে কয়টা অ্যাপেল আছে? একটু দেখি, আপনাদের একটু মতামতটা দেন, আপনাদের অ্যান্সার গুলো আমরা দেখতে চাই। আসলে তো পরীক্ষা দিবেন তো আপনারা, এই জন্য আপনারা যদি ভুলও করেন, তারপরেও সেটা কিন্তু লার্নিং এর পার্ট, এবং সেটা মনে থাকবে। হ্যাঁ, তাহলে এখন দেখেন তো আপনাদের অ্যান্সার কি আসে এখানে। তাহলে তাহলে অ্যান্সার কি আছে? ভেরি গুড, আপনাদের অ্যান্সার ঠিক আছে, কারণ ফ্রুট শপে 6টা অ্যাপেল ছিল। এটা কেমন ফ্রুট শপ, এত কম অ্যাপেল? তো যাই হোক, 6টা ছিল, কিছু করার নাই। তো ইউ মানে এখানে আমি আমার কথা চিন্তা করি, আমার কাছে আমি 4টা নিলাম, এখন জিজ্ঞেস করতে আমার কাছে কয়টা আছে। তো আমি 4টা নিয়েছি মানে আমার কাছে 4টা আছে, তাহলে 4টা আছে, তাহলে আমরা অ্যান্সার ডি করব। বাট এই প্রশ্নে একটা ঝামেলাও আছে, আমি একটু বলে রাখতে চাই। আসলে শুরুতে আমার কাছে কোনো অ্যাপেল আছে কিনা বলা হয়নি, তাহলে এই জন্য এটার আসলে সবচেয়ে লজিক্যাল অ্যান্সার হলো ক্যানট বি ডিটারমাইন্ড। তো ক্যানট বি ডিটারমাইন্ড মানে অনির্ণেয়। কেন অনির্ণেয়? কারণ শুরুতে যদি আমার কাছে কোনো অ্যাপেল থাকে, সেটা যদি x সংখ্যক থাকে, তাহলে x-4, তাহলে সেটা x এর মান 0 হোক 1 হোক, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমাদের এই প্রশ্নকর্তাদের মাইন্ডসেট দেখে আমরা এখানে 4 অ্যান্সার করে ফেলবো। হ্যাঁ, 4 অ্যান্সার করে ফেলবো। আমাদের প্রশ্নকর্তারা অনেক সময় এত নিখুঁত চিন্তা থেকে প্রশ্ন অনেক সময় করেন না। তো যাই হোক, পরের প্রশ্নটা, এইগুলা আমরা আগেও আলোচনা করেছিলাম। আপনারা তো অনেকে হয়তো বিসিএস এর ক্লাস করছেন, বাট না হলেও আপনারা করে নেবেন, ওখান থেকে আপনাদের বেসিকটা অনেক ডেভেলপ হবে। হ্যাঁ, এগুলা কমপ্লিমেন্টারি। তো বলা হয়েছে যে 31, 29, 24, 22, 17। তাহলে আমি যেটা বলতে চাই সেটা হলো, নাম্বারের ক্ষেত্রে যখনই আপনাদেরকে 3টার চেয়ে বেশি দিবে, তখন প্রথমে আপনারা যেটা চেক করে দিবেন সেটা হলো এখানে সিরিজ কি একটা নাকি 2টা, সিকোয়েন্স কি একটা নাকি 2টা। এই যে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার, তারপর হলো ইন্ডেক্স ফিঙ্গার, তারপর হলো থাম, এই যে অর্থাৎ কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধা। তাহলে এটা আবার বাম হাতে আছে, তাহলে 2টা মার্চ করলে একটার মধ্যে মার্চ করলে তাহলে আরেকটা সিরিজ পাওয়া যায়, তাহলে সেটাও আমাদের দেখতে হবে।
তো যাই হোক, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বলেছে কোনটা ইয়ে হবে শেষে, মানে এরপরে কোনটা আসবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, আমরা তাহলে চিন্তা করি এখানে একটা সিরিজ পাই কিনা আর বাকিটাতে একটা সিরিজ পাই কিনা। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, উপরে যেটা আমরা দেখেছি 1 3 5 এগুলা কিন্তু 7 করে কমছে, এবং এটাও যদি দেখি তাহলে তাও 7 করে কমেছে। তাহলে এখানে 7 বাদ দিয়ে তাহলে এখানে 15 হওয়াই উচিত। তাহলে আমরা বলবো আমাদের অ্যান্সার ইয়েস ডাবল সিরিজ। আপনি ঠিক বলেছেন আব্দুর রহমান হৃদয়। তাহলে আমরা বলবো আমাদের অ্যান্সার 15 হওয়া উচিত। আমাদের অ্যান্সার এখানে কিন্তু দুইটা সিরিজ আছে, হ্যাঁ দুইটা সিরিজ আছে, কম্পোজিট সিরিজ বলতে পারেন, কম্পোজিট সিরিজ বলতে পারেন, ডাবল সিরিজ বললেও সমস্যা নাই। তাহলে আমরা পরেরটাতে গেলাম। In the following number pattern, if the following number pattern continues, what number will come next? পরবর্তীতে নাম্বার কোনটা আসবে, এরপরে কোনটা আসবে, এখানে কিন্তু পেয়ার দিয়েছে। তাহলে अगेन আমরা যেটা করব, এখানে তো আমরা তিনটার চেয়ে বেশি দেখতে পাচ্ছি, আগে দেখি এখানে একটা কোনো সিরিজ হয় কিনা, এরপরে এখানে কোনো সিরিজ হয় কিনা। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমটা 10 কমেছে, পরেরটাও 10 কমেছে, তাহলে আরেকটা যেটা সেটাও 10 কমে এটা তৈরি হবে। তাহলে এটা হওয়া উচিত। তাহলে আমাদের কত, 10 কমে 20 30 থেকে 10 কমলে 20 হওয়া উচিত। এরপরে আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 20 এখানে 10 কমেছে, তাহলে এখানেও তো 10 কমা উচিত, তার মানে এটা তাহলে 10 হওয়া উচিত। তাহলে আমাদের পেয়ারের ফার্স্টটা হলো 10, সেকেন্ডটা হলো 20, ফার্স্টটা 10, সেকেন্ডটা 20, 10 20, তার মানে আমাদের অ্যান্সার হওয়া উচিত কি বলেন তো, এ। আমাদের অ্যান্সার হওয়া উচিত এ। এগুলা মনে হয় বেশি সহজ হয়ে গেছে, তারপরেও সহজে আমরা একটু গো থ্রু করছি। এরপরে একটা পেয়েছি, ফাইন্ড দ্য মিসিং লেটার CHM WB, CHM WB। তাহলে এটা যদি আমরা দেখি, তাহলে এখানে সির পরে এইচ দেখতে পাচ্ছি, আচ্ছা সি এইচ এর পরে সির পরে এইচ, আমি এখানে তো আপনার মুখোমুখি করবেন, কিন্তু আপনি মানে ওই যে কল্পনায় করবেন। তাহলে এখানে দেখেন সির পরে এইচ, তাহলে কয় ঘর গেল, 1 2 3 4 5, তার মানে এখানে 5 ঘর গেল। এরপরে এইচ এর পরে এম, এখানে কয় ঘর গেল, এইচ এর পরে এম, তাহলে এইচ থেকে এম, তাহলে কয় ঘর গেল, 1 2 3 4 5, এম হয়েছে, এম এখানে এন না, আসলে এম হয়েছে, আমি আমার দাগটা একটু বেশি চলে গেছে, তাহলে এম হয়েছে। এখন এম এর পরে তো আমরা আর কিছু দেখতে পাচ্ছি, আচ্ছা ডব্লিউ এর পরে বি, এটা একটু দেখে ফেলি, কিন্তু ডব্লিউ এর পরে তো বি পর্যন্ত নাই, এই জন্য আমি একটু এক্সটেন্ড করে নিয়েছি এখানে। তাহলে ডব্লিউ পরে এখানে বি পর্যন্ত যদি হয়, তাহলে 1 2 3 4 5, তাহলে দেখেন 5 ঘর করে 5 ঘর করে যাচ্ছে। তাহলে এম এর পরে যেটা হওয়া উচিত সেটা 5 ঘর হওয়া উচিত। তাহলে এম এর পরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তার মানে আমাদের কি হওয়া উচিত, আর হওয়া উচিত, আর হওয়া উচিত। তাহলে আমাদের আর কিন্তু আছে, এবং আপনারা মিলিয়ে দেখেন আর এর পরে যে ডব্লিউ সেটা কিন্তু 5 ঘর হয়, 1 2 3 4 5, তাহলে 5 ঘর 5 ঘর হয়। অর্থাৎ এখানে যে লেটার গুলো সেটা আমরা দেখতে পাচ্ছি 5 ঘর 5 ঘর আছে, এবং অ্যালফাবেটটা কিন্তু স্লাইকিক অর্ডারে যাচ্ছে, চক্রাকারে যাচ্ছে। মানে আপনার যদি শেষ হয়ে যায়, আবার ওই যে জেড এর পরে এ চিন্তা করে আবার পুনরায় করতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় এটা, যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে দেখতে হবে আবার চক্রাকারে আসলো কিনা। হ্যাঁ, আশা করি সবাই ধরতে পেরেছেন। তাহলে নেক্সট আমাদের এখন আমরা সম্ভবত একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন পাবো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদেরকে জিজ্ঞেস করছে হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোশ্চেন মার্ক, হুইচ লেটার রিপ্লেসেস দ্য কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেলের ভিতরে একটা করে নাম্বার দেওয়া আছে, আর 3 কর্নারে 3টা করে নাম্বার দেওয়া আছে। প্রথম দুইটা সবকিছু একদম ক্লিয়ার কাট দেওয়া আছে। আমাদের যেটা তৃতীয় আপনার শুভ সিদ্দিক, আপনি কোনটার জন্য প্রশ্ন করছেন? 4টা না তো স্যার, এটা একটা ঘর, আবার 4টা কেন, এখানে তো 5টা করে হয়েছে না, 5টা করে হয়েছে না, 5টা করে আগের প্রশ্নে
আমরা যদি দেখতে পারি সি এর পরে এইচ, তাহলে কিন্তু সি এর পরে এইচ হলে 5টা করে হয়েছে, 1 2 3 4 5, 5 ঘর করে সামনে যাচ্ছে। হ্যাঁ, 5 ঘর করে সামনে যাচ্ছে। তো যাই হোক, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোয়েশ্চেন মার্ক। হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোয়েশ্চেন মার্ক। তাহলে এটা যদি আমরা দেখি, তাহলে আমাদেরকে যেটা আমরা বলতে চাচ্ছি, তাহলে প্রথম তিনটাতে এটাও একটা সম্পূর্ণ, এটা একটা সম্পূর্ণ। তাহলে এখন দেখতে হবে এই দুইটাতে কোন রিলেশনশিপ মেনটেন করা হয়েছে। তো এখানে কিন্তু হঠাৎ করে আপনি রিলেশনশিপটা নাও পেতে পারেন, কারণ এক একটাতে এক এক রকম রিলেশন হয়। তো আপনি একটু ভাববেন যে কোন ভাবে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডটাকে ডাবল করলে যেটা হয়, এই ভিতরটাকে ডাবল করলে যেটা হয়, বাইরের যোগফল কিন্তু তত হয়। দেখেন, অর্থাৎ যোগফল সমান কিন্তু ভিতরেরটা ডাবল, যোগফল সমান কিন্তু ভিতরেরটা ডাবল। তাহলে এখানেও দেখেন, এই যে 7 7 14, 14 আর 6 20, এটার ডাবল কিন্তু 20ই হয়। এখানেও দেখেন, তাহলে এটার ডাবল করলে আমরা বলবো আমাদের 3 + 5 3 + 5 + x, যেটা এটা হলো ভিতরটার ডাবল। তো ভিতরটার ডাবল মানে তো আমরা পাই হলো 12, অর্থাৎ 6 × 2 করে আমরা 12 পেয়ে গেছি। তাহলে x মানে কিন্তু 4 হবে। তার মানে আপনারা যেটা বলেছেন ঠিক মতোই বলছেন। তাহলে হ্যাঁ, তাহলে 3 বিন্দুর যোগফল কে 2 দ্বারা ভাগ করলে ভিতরটা আসে, অথবা 3 বিন্দুর যোগফল সমান ভিতরেরটা × 2, সেটা করলে কিন্তু আমাদের ওইটা এক্সট্রা তাড়াতাড়ি বের করা যায় আর কি, ভাবা সহজ হয়। তাহলে যোগফল সমান ওই সেন্টারেরটা ডাবল, সেন্টারের নাম্বারটা ডাবল। তাহলে আমরা গেলাম পরবর্তী কোশ্চেনে। এটা আপনাদের জন্য রাখলাম, আপনারা এখন ঝটপট করে ফেলেন দেখি। হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, কোয়েশ্চেন মার্কটা কোন নাম্বারকে রিপ্লেস করে, কোয়েশ্চেন মার্ক কোন নাম্বারকে রিপ্লেস করে, দেখি একটু ঝটপট করে ফেলেন। আমি নিশ্চিত এটা আপনারা দ্রুতই করতে পারবেন। দ্রুতই করতে পারবেন। প্রশ্ন আপনাদের সামনে আশা করি গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঝটপট করে ফেলেন। তাহলে ঝটপট করে ফেলেন। সাদিয়া, আগেরটা ছিল সাদিয়া আফরোজ রিয়াকে বলছে, আগের প্রশ্নটা যেটা আমি চেঞ্জ করে এখানে চলে আসলাম, সেটা ছিল যে 3 কর্নারের 3টা যোগফল সমান ভিতরের নাম্বারটা × 2, ভিতরের নাম্বারটা ডাবল। অর্থাৎ যোগ করলে 3 কর্নারের 3টা যোগ করলে যা হবে, ভিতরটা ডাবল করলেও তাই হবে। সেভাবে আমাদের এসে গেছে। সেভাবে এসে গেছে। তাহলে ওখানে আমাদের ওই মানে একটা নাম্বার যেটা মিসিং, এই নিয়মে আপনি পেয়ে যাবেন। তাহলে এখন আসেন, আমরা এখন যেটা করছি এটার দিকে মনোযোগ দেন। সাদিয়া আফরোজ রিয়া, আপনি এখান থেকে মনোযোগ দেন। সাদিয়া আফরোজ রিয়া, এখান থেকে মনোযোগ দেন। ওখানে ব্যাখ্যাটা তো আপনি ভিডিওতে পেয়ে যাবেন, ব্যাখ্যাটা ভিডিওতে পেয়ে যাবেন। এটা মানে একদম জটিল লাগবে না আপনার, আপনি হয়তো আনমাইন্ডফুল ছিলেন যার জন্য মিস হয়েছে। তারপর আমি তো বলে দিয়েছিলাম যে কর্নারের 3টা যোগফল সমান ভিতরটা ডাবল। এখন সবাই এটা অ্যান্সার করেন। হ্যাঁ, এটার অ্যান্সার অনেকের কাছে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি, দেখেন এটার সাথে 1 যোগ করে 3 গুণ করলে হবে, অর্থাৎ 2 + 1 × 3, 2 + 1 × 3। ঠিক একইভাবে 9 + 1 × 3। তাহলে সবগুলা দেখেন একইভাবে। তাহলে এটাও হয়ে যাবে, তাহলে 282 + 1 × 3 × 3। তার মানে আমাদের এখানে যেহেতু 283 আসবে, তাহলে শেষে একটা 9 থাকবে। 9 থাকলে তো এই কয়টা, এটা অবশ্য সম্ভাবনা আছে। তারপরে যেহেতু আমরা 283 কে গুণ করছি 283 × 3, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা আর হচ্ছে না। তাহলে গুণ করলে আপনারা এইটাই পাবেন, তার মানে এটাই নিশ্চিত অ্যান্সার। 3 28 3 28 3 28 আমাদের কত? 3 28 849, এটা আছেই। আচ্ছা, তাহলে আমরা এটার অ্যান্সার আশা করি সবাই বুঝেছি। হ্যাঁ, সাদিয়া আফরোজ, হ্যাঁ ঠিক আছে, মনোযোগ দিলে আসলে সবকিছু বুঝতে পারবেন, একটু মনোযোগ দেওয়ার।
হুম, এই কোভিড আমাদের মনোযোগ মনে হয় কমে গেছে। অনেকদিন পড়াশোনা না করলে যা হয় আর কি। তো আমরা পরেরটাতে চলে গেলাম। হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোয়েশ্চেন মার্ক? কোয়েশ্চেন মার্কে রিপ্লেস করে কোনটা? 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 হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোয়েশ্চেন মার্ক? কোয়েশ্চেন মার্কে রিপ্লেস করে কোনটা? হ্যাঁ, আপনাদের কাছ থেকে একটু দেখতে চাই, আপনাদের পার্টিসিপেন্ট দেখতে চাই। হ্যাঁ, তানভীর হায়দার ঠিক বলেছেন, তানভীর হায়দার ঠিক বলেছেন। তাহলে কোয়েশ্চেন মার্কে রিপ্লেস করে কোনটা? আশা করি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। মোশাররফ হোসেন শিপন, আশা করি দেখতে পাচ্ছেন। হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোয়েশ্চেন মার্ক, মানে কোয়েশ্চেন মার্কটা বাদ দিয়ে আপনি কোন নাম্বারটা বসাতে পারবেন, তাহলে প্যাটার্নটা মিলে যাবে। মোশাররফ হোসেন স্বপন, সরি আপনার নামটা প্রথমে ভুল বলেছি। তো স্বপন, আপনার ইংলিশের প্রিপারেশন কেমন চলছে? আপনার সাথে তো মনে হয় গত এক ক্লাসে ইংলিশ নিয়ে কথা হয়েছিল, আমার একটু একটু মনে পড়ে, আপনার সাথেই হয়তোবা। হ্যাঁ, তাহলে সবাই একটু খেয়াল করি এটা আপনারা কিভাবে করতে পারি। তাহলে করার একটা ওয়ে মনে হয় এই যে আমাদের নাম্বারটা, তাহলে 6+1 করলাম, মানে এটা খুঁজতে হয় কিন্তু সবসময় আপনি একদম খুব দ্রুত পাবেন না, -2 করলে হয়ে যায়। পরেরটা 3+9, 3+9 -2 করলে কিন্তু মিলে যায়। পরেরটা তাহলে 4+3 -2 করলেই আমাদের হয়ে যাওয়ার কথা, কারণ তো আমাদের দুইটা প্যাটার্ন তো আমরা পাচ্ছি। তাহলে আমাদের কি হওয়া উচিত? আমাদের অ্যান্সার 5 হওয়া উচিত। কি হওয়া উচিত? এই কোশ্চেনের অ্যান্সার হওয়া উচিত 5। কত হওয়া উচিত বলেন তো? 5 হওয়া উচিত। হ্যাঁ, তাহলে আমি কি আরেকবার বুঝাতে হবে? এখানে দেখেন এই যে 5 পেয়েছেন, সেটা কিভাবে পাচ্ছেন? তাহলে আপনার এখানে এই মানে প্রত্যেক রোতে কিন্তু একই নিয়মে ফেলতে হবে। তাহলে এটা হয়তো একাধিক নিয়মে হয়তো করলেও করতে পারে, কিন্তু আমি যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি 6+1 মানে এই দুইটা যোগ করে দিলাম, তাহলে 5 কখন আসে দেখেন 2। এই প্যাটার্নটা কিন্তু দেখেন সবগুলোতে মিলছে। এখানে 3+9 -2 করেন, তাহলে দেখবেন এটা মিলছে। 3 আর 9 কত? 12, 2 করলে কিন্তু 10 আসে। তাহলে এখানে কত হওয়া উচিত? 4+3 -2, অর্থাৎ -2টা সবার জন্য কমন হিসাবে আছে। হ্যাঁ হ্যাঁ, পড়েন, পড়লেই হয়ে যাবে। যে কোনো একটা বই ধরে পড়া শুরু করেন, পড়তে হবে বেশি, আর সাথে সাথে সাবদের ক্লাস তো আছেই। তাহলে আশা করি এটা আপনারা ধরতে পেরেছেন, আশা করি সবাই ধরতে পারছেন। এটা তাহলে আমরা প্রথম দুইটা যোগ করে 2 মাইনাস করলেই থার্ড যেটা সর্বশেষ যেটা আছে সেটা পেয়ে যাব। প্রথম দুইটাতে প্রত্যেকটা নিয়ম কিন্তু মানে সবকটা মিলতে হবে। যে নিয়মে করবেন প্যাটার্ন যেটা একই নিয়ম অনুসারে সবকটা রো বা কলাম থাকতে হবে। এখানে রোটা মিলছে, রোর সাথে ধারাবাহিকতা। তাহলে এটা আমি চেঞ্জ করলাম, পরেরটাতে গেলাম। এটা দেখেন তো হয় কিনা। এটা এখন একটা কোশ্চেন আপনাদের সামনে নতুন গেছে, প্লিজ একটু ট্রাই করেন, ঝটপট ঝটপট একটু ট্রাই করেন। ঝটপট ট্রাই করেন, ঝটপট। গুড, ঝটপট একটু ট্রাই করেন। আপনারা আশা করি প্রশ্নটা পাচ্ছেন। এখানে আমি যদি উপরে লিখে দিই একটু বড় করে, এটা হলো 8, এটা হলো 4, এটা হলো 3, এটা হলো 9। আচ্ছা, এটা তো দেওয়া আছে পুরাটা। তাহলে এর পরেরটা হলো এটা 5, এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে 6। এখন এর পরেরটা এখানে আছে 10, এখানে আছে কত? 1, এখানে আছে 2, এখানে কোশ্চেন মার্ক। তাহলে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি? কি বলতে পারি? ফেরদৌস আলম রিফাত, অনেক ধন্যবাদ। কিন্তু ভাই একটা জিনিস আমি লক্ষ্য করেছি,
আমরা সহজকে ভালোবাসি, কঠিনকে এড়িয়ে চলি। সহজকে ভালোবাসি, কঠিনকে এড়িয়ে চলি। এতে করে কিন্তু আমাদের প্রিপারেশন ভালো হবে না। হ্যাঁ, শুধু সহজটা ভালো লাগলে হবে না, কঠিনকে ধরার সাহসটাও থাকতে হবে। বিড়াল তো আমরা সবাই চাইলে মারতে পারি, কিন্তু কিছু কিছু হাতি ঘোড়া যেন মারতে পারি। সিংহ বাঘ না হোক, হাতি ঘোড়া যেন মারতে পারি আর কি। হ্যাঁ, তো এটার জন্য আমাদের ওই সাহসটা থাকতে হবে। তার মানে আমরা যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, শুধু সহজ গুলা পড়লে হবে না, কঠিন গুলাকে আঁকড়ে ধরতে হবে। কারণ এটা, দুনিয়াটা এখন কম্পিটিটিভ। আপনি সহজে থাকবেন, বাট প্রশ্ন তো সবসময় সহজ থাকবে না। হ্যাঁ, এই জন্য আমরা টিচাররা শুধুমাত্র আপনাদের মজার জন্য ক্লাস নিলে হবে না। খাবার যেরকম পুষ্টির কথা চিন্তা করলে শুধু স্বাদ ভাবলে হয় না, ওই পড়াশোনা একই রকম। ওষুধ যেরকম সবগুলা মানে খুব আমাদের আরামদায়ক স্বাদের হয় না, কিছু কিছু আবার কটু স্বাদের হয়, ঠিক পড়াশোনা একই রকম, কঠিন গুলো ধরার সাহস রাখতে হবে। তো যাই হোক, আমরা তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি, তাহলে আপনারা আশা করি অনেকে অনেক রকম প্যাটার্ন বলছেন। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে একটু একটু কমলে আপনারা প্রথমটার সাথে দেখেন, প্রথমটার সাথে দ্বিতীয়টার ডিফারেন্সের যে পরম মান, অর্থাৎ বড় হোক ছোট হোক অসুবিধা নাই, এই ডিফারেন্সের পরম মানটা যোগ করেন। তার মানে হয়ে গেল 8 + 1 = 9। তাহলে এটা ফার্স্ট রো এর জন্য করে ফেললাম। এবার সেকেন্ড রোতে আসেন, ঠিক একই ভাবে উপরেরটা, এটা 8টা নিয়েছি উপর থেকে, আর এই যে এটা পরম মান বুঝিয়েছি, এটাকে বুঝিয়েছি পরম মান। পরম মান মানে মাইনাস আসলো, মাইনাস আর নেওয়া যাবে না। যেমন 2 এর পরম মানও 2, -2 আসলে ভিতরে তার পরম মানও 2। তো আমি পরম নাম বলে, পরম মান না বলে আমি শুধু বলতে পারতাম ব্যবধান। তাহলে পরম মানও আমাদের তো শিখতে হবে না, আমাদের পরম মানের ব্যাপারটাও শিখতে হবে। তাহলে ঠিক একই ভাবে 2 প্লাস এখানে তাহলে পরম মানটা, পরম ব্যবধানটা নিয়ে ফেলেন, -5 - 6। তাহলে এখানে আসবে 2 প্লাস, এখানে তো -1 আসে, কিন্তু ব্যাপারটা হলো -1 এর পরম মান করলে কিন্তু 1 হয়, -1 এর পরম মান করলে হয় 1। তার মানে 2 + 1 / 3 ইকুয়াল 2 + 1 = 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেন্টার হলো, সেন্টারেরটা হলো টপ, টপেরটা প্লাস পরের দুইটার ব্যবধানের যোগফল। তো ব্যবধান যেন আপনারা কনফিউজ না হন, এই জন্য ব্যবধানটা পরম মান নিলেই আপনাদের সুবিধা, অথবা আপনি বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে নেন, তাতেও কোনো অসুবিধা নাই। তাহলে এভাবে যদি করেন, তাহলে 1 প্লাস, তাহলে 10 - 2, তার মানে 1 + 8 এসে যাবে, তার মানে হলো 9। এখানে পরম মানের ব্যাপারটা ইন্ট্রোডিউস করেছি এইটার কারণে। তো আপনি ব্যবধানও বলতে পারেন, পরম মানও বলতে পারেন। পরম মান যদি না বুঝেন, তাহলে এখন বুঝে নেন, পরম মান মানে আর কিছুই না। পরম মান মানে হলো যেই সংখ্যাটা আছে তার শুধু ঋণাত্মক চিহ্ন থাকলে সেটা বাদ দিয়ে চিন্তা করবেন, ঋণাত্মক চিহ্নটা আপনি নিবেন না। এটাই হলো পরম মান। পরম মান এমন কঠিন কোনো ব্যাপার না। যেমন আমি বলছি যে 0 এর পরম মান 0, 0 এর পরম মান 0। এখানে লাইনটা একটু লম্বা হয়ে গেছে, তো যাই হোক, -1 এর পরম মান 1, -1 এর পরম মান হলো 1, কিন্তু 1 এর পরম মানও কিন্তু 1। হ্যাঁ, তার মানে পরম মান নিলেই তাহলে কি হয়, পরম মান নিলে ইয়েটা হয়। হ্যাঁ, অর্পিতা শুভ্রা, অর্পিতা শুভ্রা আপনার জন্য আবার বলছি, বা এরকম আরো যারা আছেন, হ্যাঁ, আমি পরম মান দিয়ে একবার বলেছি, এখন আর পরম মান নেব না। আমি বলছি 8 এর সাথে দুইটার ব্যবধান যোগ করেন। 8 এর সাথে দুইটার ব্যবধান, দুইটার ব্যবধান কত, 1। তাহলে দেখেন এই 8 + 1 তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এবার 2 এর সাথে এই দুইটার ব্যবধান যোগ করেন। তাহলে পরম মানের কথা কেমন আসলাম, এটা তো আগেই বলতে পারতাম, পরম মান যে শিখতে হবে। পরম মান তাহলে আর কখন শিখবো, এই জন্যই পরম মানের কথা বলে ফেলেছি। তাহলে 5 আর এদিকে 6 ছিল, তাহলে ব্যবধান হলো 1। তাহলে এখন এই দুইটা যোগ করেন, আপনি দেখবেন 3 পাচ্ছেন, যোগ করলে 3 পাচ্ছেন। ঠিক একই ভাবে এই দুইটার ব্যবধান নেন 8, তাহলে এখন একের সাথে যোগ করেন, তাহলে হয়ে গেল। অর্পিতা শুভ্রা দেখেন তো এবার বুঝেছেন কিনা, বা আরো যারা আছেন, আরো যারা আছেন, আমি সেকেন্ড মেথডে আবার বলছি, সেকেন্ড মেথড। তাহলে আমিও আবার পরম মান ইন্ট্রোডিউস করতে গেলাম কেন, আবার পরম মান হলে আপনারা কমপ্লিকেটেড দেখে ভয় পান, ওই যে পরম মানও আপনাদেরকে শিখতে হবে। এই জন্য প্রসঙ্গক্রমে বলে দেওয়া। তাহলে এখানে ব্যবধান হলো 1,
ব্যবধান কত 1, কে বড় কে ছোট আর দেখছি না, তাহলে এটা টপের সাথে যোগ করে দেন। হ্যাঁ, টপের সাথে যোগ করে দেন, অর্থাৎ টপের সাথে লেফট রাইটের ব্যবধান যোগ করবে, তার মানে ডিফারেন্স বিটুইন লেফট এন্ড রাইট, লেফট এন্ড রাইট, ডিফারেন্স বিটুইন রেড এন্ড লাইট। আমি বিটুইনটা দিই নাই আর কি, ডিফারেন্স বিটুইন, তাহলে বিটুইনটা একটু ছোট্ট করে লিখে দিলাম, মানে টপের সাথে লেফট রাইটের ডিফারেন্সটা যোগ করলেই হয়ে যাবে। হ্যাঁ মনিরুল ইসলাম, আপনাদের জন্য আবার বলছি যে টপের সাথে অর্থাৎ উপরেরটার সাথে লেফট রাইটের ব্যবধানটা যোগ করেন। হ্যাঁ টপের সাথে, কারণ যেটা দিয়ে মিলে, এটা বুঝবো কিভাবে, মানে আপনাকে আসলে এইটার ইয়াটাই হলো, এটা আপনাকে ট্রায়াল এন্ড এররে করতে হবে। এই প্যাটার্ন যেটা আপনাকে দেখতে হবে এখানে কিভাবে যেটা দেওয়া আছে, যে নাম্বারগুলো দেওয়া আছে সেটা কিভাবে মিলছে, যেই নাম্বারগুলো দেওয়া আছে সেটা কিভাবে মিলছে সেটা দেখে আপনাকে ভাবতে হবে। তাহলে এখানে 8 ছিল, এখানে 4 ছিল, এখানে 3 ছিল, এখানে 9 ছিল, এখানে 2 ছিল, এখানে 3 ছিল, এখানে 5 ছিল, এখানে 6 ছিল। আপনাকে আগে দেখতে হবে এই দুইটা কোন প্যাটার্ন আমি মিলাতে পারি, সেটা দিয়ে আমি পরেরটা মিলাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে মাইনাস করেও করা যেতে পারে, কিন্তু আপনি আগে দেখবেন এটা, আপনি যেটাই চিন্তা করেন আগে দেখতে হবে দুইটাতে মিলে কিনা। হ্যাঁ দুইটাতে মিলে কিনা, তাহলে দুইটাতে আপনি যেটা দেখবেন সেটা দুইটাকে মিলাতে পারেন কিনা। যদি দুইটা মিলে যায় ওইটা আপনি করতে পারবেন, দুইটা মিলে যায় ওটা করতে পারবেন। তার মানে আমি যেটা মিলিয়েছি তাহলে এখানে 8 আছে, আর এই দুইটার ব্যবধান হলো কত, এই দুইটার ব্যবধান হলো 1, তাহলে 8 এর সাথে 1 যোগ করেন, প্লাস করলে 9। ঠিক একইভাবে এখানে 2, এখানে 2, আর নিচের দুইটার ব্যবধান কত 1, আমি শুধু ব্যবধানটা নিচ্ছি, তাহলে ব্যবধান 1 যোগ করেন, তাহলে হয়ে গেল 3। এখন এই প্যাটার্নে যেহেতু আপনার মিলে যাচ্ছে, এই প্যাটার্নে কাজী ইনজামুল আহাদ, এটা ভালো করে সবাই আবার খেয়াল করে, 4, 3, শুরু থেকে মনোযোগ দেন, এখানে 8, এখানে 9, আপনি শেষটা আপাতত দেখার দরকার নেই। 2, 5, তারপরে 6, এখানে 3। আপনারা দেখেন এই নাম্বারগুলোর মধ্যে কমন কি রিলেশনশিপ তৈরি করতে পারেন, কমন কোন রিলেশনশিপ কাজী ইনজামুল আহাদ এবং এবার আরো যারা আছেন, শিমুল খান, আরো যারা আছেন, হ্যাঁ আরো যারা আছেন, তাহলে আপনি কি চিন্তা করছেন, আপনি দেখেন বিভিন্ন ভাবে মিলান, দেখেন কি দিয়ে মিলে দুইটা, কি দিয়ে মিলে সেটা করেন, কি দিয়ে আমি এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে, কমন সম্পর্ক হতে হবে, দুইটাতে একই রকম সম্পর্ক আসতে হবে, এটাই হলো শর্ত। তাহলে তখন আপনি বলতে পারবেন এটা প্যাটার্ন হলো, তাহলে দুইটাতেই বলতে পারবেন এটা প্যাটার্ন হলো। তাহলে আমরা বলবো এখানে 8 নাম্বার 8 যোগ এই দুইটার ব্যবধান নেন, তাহলে মিলে, তাহলে দুইটার ব্যবধান নিলে 1, ঠিক এখানে তাহলে এটা যোগ করলে দেখেন ভিতরটা মিলে যায়, মানে আপনি কিভাবে মিলাতে পারছেন। ঠিক একইভাবে 3, মানে উপরেটা হলো 2, তাহলে দুইটার ব্যবধান নেন, এখানে 5 আর 6 এর ব্যবধান হলো 1, 5 আর 6 এর ব্যবধান 1, তাহলে আপনি 3 মিলাতে পারছেন, তাহলে এই দুইটা প্যাটার্ন কিন্তু মিলে গেছে। তাহলে ঠিক একইভাবে 10 আর 2 ব্যবধান হলো 8, আর উপরে আছে 1, তাহলে এবার দেখেন একই প্যাটার্নে চিন্তা করলে 1 আর ওই ব্যবধানটা যোগ করে দেন, তাহলে আপনি 9 পেয়ে যাবেন। হ্যাঁ তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। ব্যবধান নেন, ব্যবধান। হ্যাঁ এখানে সরাসরি মাইনাস করলে যেটা আপনাদের ইয়ে হতে পারে, আপনি ব্যবধান চিন্তা করতে হবে, কারণ এখানে আপনি 5 থেকে 6 বাদ দিলে কিন্তু উল্টা ইয়ে হয়ে যাবে, তার মানে আপনি অলওয়েজ ব্যবধান নিতে বড়টা থেকে ছোটটা করবেন, যার জন্য এর আগের বার আমি পরম মানের কথাটা বলেছি, পরম ব্যবধান মানে মাইনাসটা আমি চিন্তা করবো না, আমি দেখবো ব্যবধানটা কত। আচ্ছা তাহলে আমরা এইবার আসি পরেরটা, which number is the odd one in oval A and B respectively,
তার মানে ওভাল এ এন্ড বি এর মধ্যে কোন নাম্বারটা অড মানে হলো বেখাপ্পা বা ব্যতিক্রমধর্মী, বেখাপ্পা, বেমানান, বেমানান। এখানে অড মানে বিজোড় না, অড মানে বেমানান। আমরা বলি না অড লাগে, ব্যাপারটা একটু অড লাগে, তার মানে একটু বেমানান লাগে, বেখাপ্পা লাগে, বেমানান। তাহলে হুইচ নাম্বার ইজ দা অড ওয়ান, মানে হুইচ নাম্বার ইজ দা অড নাম্বার আর কি ইন দা ওভাল এ এন্ড বি রেসপেক্টিভলি। অড নাম্বার এখানে বিজোড় সংখ্যা না, অড নাম্বার মানে হচ্ছে বেমানান সংখ্যা। বেমানান কোনটা তাহলে করে ফেলেন, বেমানান কোনটা, বেমানান কোনটা? হ্যাঁ, ইয়েস, বেমানান কোনটা? আমরা নতুন স্লাইডে গেছি কি? হ্যাঁ, সবাই খেয়াল করেন। তাহলে এখন নাম্বারগুলোর দিকে দেখেন, এটা 12 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য। এটা কিন্তু 12 দ্বারা বিভাজ্য না, এটাই একটা বেমানান দেখতে পাচ্ছি। এর মধ্যে 6 দ্বারা বিভাজ্য, 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 এটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য না। তো যার কারণে আমাদের 42 কোথায় আছে? 42 আর 52, এই দুইটা হলো আমাদের অ্যান্সার। প্রথমটাতে বেমানান হলো 42, পরেরটাতে বেমানান হলো 52। হ্যাঁ, এখানে কোনটা বেমানান? তাহলে যে কোনো একটা, এমন কি আছে যেটা একটাতে বাকিগুলোর জন্য খাটে কিন্তু একটাতে খাটে না? তাহলে এটা কি? তাহলে সেটা দেখলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের সি। এখন আমাদের বলল এই নাম্বারের ইয়েটা কি? 3 4 3 7 4 10 5, 10th নাম্বার কত? তাহলে 10th নাম্বার মানে হলো, তাহলে আমরা সেকেন্ডটা থেকে আগে চিন্তা করি, সেকেন্ডটা, কারণ জোড় সংখ্যক 10 কিন্তু একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যক টার্ম দিয়ে আগে দেখি, 4 থেকে 7 এ গেলাম, 7 থেকে 10 এ গেলাম, তাহলে কয়টাতে গেলাম? 10 থেকে আমরা তো এবার যাব কততে? এভাবে আমরা যেতে থাকবো। তাহলে এটা হলো 2 নাম্বার, এটা হলো 4 নাম্বার, এটা হলো 6 নাম্বার, এখন গেল 8 নাম্বারে, আমরা কিন্তু 3 দিই, তাহলে 13, আর 13-র সাথে আমরা আরো কত 3 3 যেহেতু যোগ করতে হচ্ছে, তাহলে এবার পাবো 16। তাহলে কিন্তু আশা করি আপনারা পেয়ে যাচ্ছেন। আপনার 10th নাম্বার বলেছে, খেয়াল করেন, 10th নাম্বার, 10th নাম্বার, 10th নাম্বার এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এরপরে যাবে 8টা 9টা 10টা, এই দশমটা আছে। তাহলে আমি আবার আপনাদেরকে বুঝাই, 1 2 3 4 5 6 7 8 9 10, এই দশমটা। তো এটাতে আমি জোড় সংখ্যা দিয়ে মিলাচ্ছি, কারণ আমি বলেছি যে 3টার চেয়ে বেশি টার্ম থাকলে, অর্থাৎ 5টা বা তার চেয়ে বেশি থাকলেই দেখবেন যে 2টা সিরিজ। এই জন্য আমি যেহেতু 10th নাম্বার চাচ্ছে, 10th নাম্বার, তাহলে আমি সেকেন্ডটা থেকে শুরু করলাম। এটা হলো সেকেন্ড, এটা হলো ফোর্থ, এটা হলো আমাদের 6, এটা হলো আমাদের 8, এটা হলো সেকেন্ড, এটা হলো ফোর্থ, এটা হলো 6, এটা হলো 8। তাহলে এইভাবে আমাদের 10th দরকার, 10th। তাহলে সেকেন্ডটা 4, এখানে দেখেন ফোর্থে হলো 7, এরপরে দেখেন 10। তাহলে আপনি এবার সিরিজ মিলান, দেখেন 3 বেশি 3 বেশি, তাহলে 8 থেকে আরো 3 বেশি, তার মানে 13, এবং 10 থেকে আরো 3 বেশি, তার মানে 16। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত? 16। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই জন্য প্রশ্নটা স্বপন, আসলে প্রশ্নটা কি বলেছে এটা খেয়াল করতে হবে, তাহলে আর ভুল হবে না। এখন যদি 11 বলতো, তাহলে আমরা ফার্স্টটা থেকে শুরু করতাম। তাহলে এটাই হলো, আপনারা একইভাবে করবেন। আপনারা অন্তত এখানে 13টা টার্ম বের করে দেখবেন আসলে আপনারা প্রত্যেকটা পাচ্ছেন কিনা, তখন দেখবেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। প্রশ্ন যা ডিমান্ড করে তার চেয়ে একটু বেশি করবেন, বেশি বুঝবেন, তাহলে আপনাকে ইনশাল্লাহ কেউ আর আটকাতে পারবে না। যতটুকু দেয় শুধু অতটুকু না, আর একটু বেশি। ওকে, এরপরে হুইচ নাম্বার শুড কাম নেক্সট ইন দা সিরিজ? তাহলে আছে কত? 1 1। হ্যাঁ, এখানে কমা দিতে পারতো, তাহলে 1 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 5, এরপরে 8, এরপরে 13। তাহলে এর পরেরটা যাচ্ছে। এখানে দেখেন প্রথম দুইটা যোগ করে কিন্তু এটা পাওয়া যায়, আবার এই দুইটা যোগ করে কিন্তু এটা পাওয়া যায়, আবার এই দুইটা যোগ করে কিন্তু এটা পাওয়া যায়, অর্থাৎ যে কোনো টার্ম হলো তার আগের দুইটা যোগফল। তাহলে দেখেন 8 কিন্তু তার আগের দুইটা যোগফল, ঠিক একইভাবে 13 কিন্তু তার আগের দুইটা যোগফল। তাহলে আমাদের এখানে যেটা আসবে
সেটা হবে এই দুটার যোগফল। তার মানে 8 প্লাস 13, ইয়েস 8 প্লাস 13 ইকুয়ালস 21। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 21। এটাই, আর কোনো ঝামেলা নাই। ভেরি গুড। তাহলে আমরা সামনের দিকে যাই। হুইচ অফ দ্য ফলোইং, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, তো হুইচ ওয়ানটাকে না দিলেও চলতো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। তাহলে একটু দেখেন তো ঘটনাটা কি দাঁড়ালো। 7 আবার 7 দেখতে পাচ্ছি, 7 7 14, তারপর কত 42, তারপরে এত। আচ্ছা, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছিটা কি একটু ভালো করে দেখেন তো সবাই। প্রথমটা 1 গুণ হলো, পরেরটা দেখেন 2 গুণ হলো, পরেরটা দেখেন 3 গুণ হলো, পরেরটা দেখেন 4 গুণ হলো, 4 গুণ। তাহলে এটা অবশ্যই 5 গুণ হবে, 5 গুণ। তাহলে 5 গুণ তো 5 8 40 শূন্য বসবে, শূন্যওয়ালা এটাও না এটাও না এটাও না, তার মানে এটার একটা সম্ভাবনা আছে। 840 গুণ করে দেখেন ঠিক এটাই আসে। হ্যাঁ, গুণ করে দেখেন একটা আসে না। এখানে প্রথমে 7, তারপরে 1 গুণ করে এটার সাথে 7 গুণ 1, প্রথমটার সাথে 7 গুণ 1 ইকুয়াল টু 7, এরপরে 7 গুণ 2, এই রেজাল্টটাকে আপনি গুণ করছেন, 7 গুণ 2 ইকুয়াল টু 14। আমি এখন ভিন্ন স্পেসে বুঝাচ্ছি। এরপরে 14 কে আপনি কি করছেন, 14 ইন্টু 2 তো গুণ করেছেন, এবার 3, তার মানে 42, এইভাবে যাচ্ছেন। তার মানে 42 ইন্টু, পরেরটা দেখেন 42 ইন্টু 3, তার মানে দেখবেন আপনি 42 ইন্টু 3 না, 3 তো অলরেডি দিয়ে ফেলেছেন, তার মানে 4, তার মানে 168। তাহলে এইটা দাঁড়াবে 168 ইন্টু 168 ইন্টু 5, 168 ইন্টু 5, এইভাবেই ব্যাপারটা যাচ্ছে। তাহলে আপনি এত লিখে লিখে করার দরকার নাই, আপনি ওখানে করে ফেলেন। তাহলে 5 8 40, হাতে 4, 5 16 80, 4 4 84। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার হবে ডি। এটা প্যাটার্নটা আগে ভালো করে দেখলে আর এগুলাতে কোনো সমস্যা নাই। এটা মার্ক তোলার একটা জায়গা, বিসিএস বলেন বা আমাদের জব রিক্রুটমেন্ট টেস্ট বলেন, এটা মার্ক তোলার একটা জায়গা। হ্যাঁ, সব মানে অনেকগুলো সহজ থাকে বাট কঠিনও কিছু থাকে, এজন্য প্রিপারেশন সব দিক থেকে রাখতে হবে। কমপ্লিট দ্য সিরিজ, কমপ্লিট দ্য সিরিজ। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যারাউন্ড ডাবল ডাবল দেখতে পাচ্ছি, ডাবল ডাবল। তাহলে ডাবল পাচ্ছি, ডাবল ডাবলের কাছে কিন্তু দুইটা পাচ্ছি, এটাও পাচ্ছি আবার এটাও পাচ্ছি। তাহলে একটু ইয়ে দেখতে হবে। তাহলে প্রথমটা কিন্তু ডাবল করে 1 বিয়োগ 1 যোগ, পরেরটা কিন্তু ডাবল থেকে 1 বিয়োগ, পরেরটা ডাবলের সাথে 1 যোগ, তার মানে এটা হবে ডাবলের থেকে 1 বিয়োগ, তার মানে 2 ইন্টু 35 মাইনাস 1 করলে 70 থেকে 1 গেলে আমাদের 69ই আসবে, 69। অর্থাৎ ডাবল করে 1 বিয়োগ, ডাবল করে 1 বিয়োগ, ডাবল করে 1 বিয়োগ 69, ইয়েস। ডাবল করে 1 বিয়োগ হচ্ছে, আর কিছু না, ডাবল করে 1 বিয়োগ মানে একবার 1 যোগ একবার 1 বিয়োগ, একবার 1 যোগ একবার 1 বিয়োগ, এইভাবে যাচ্ছে। তাহলে ভেরি গুড, এটা সবাই ধরতে পেরেছেন, এটা সবাই ধরতে পেরেছেন। তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে আমাদের বলেছে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ 3 6 4, অনেক নাম্বার তো, তাহলে নেক্সট নাম্বার মানে আমরা এখান থেকে যাই, নেক্সট নাম্বার বলেছে তাহলে এখান থেকে যাই, এটা থেকে 12 দেখি, তাহলে 12 থেকে 9 দেখবো, 9 থেকে 6 দেখবো। ভেরি গুড, আমাদের তো 3 করে মাইনাস হচ্ছে মনে হয়, তাই তো 3 করে মাইনাস হচ্ছে নাকি প্লাস হচ্ছে, প্লাস হচ্ছে, 3 অ্যাড হচ্ছে, তাহলে তার কোনো ঝামেলা নাই, 3 অ্যাড হয়ে যাবে। 3 অ্যাড হলে তাহলে 15 হবে, 3 অ্যাড হয়ে 15 হবে। হ্যাঁ, এগুলা কিন্তু বিভিন্ন ইয়েতে আসছিল। 3 অ্যাড হয়ে 15 হবে, আমাদের বলছে নেক্সট নাম্বার তো, তো যার কারণে আমরা এটাই দেখবো। এরপরে এটা যদি দেখতাম তাহলে এভাবে যেত। তাহলে আমাদের অ্যান্সার হলো 15। ভেরি গুড। তাহলে পরেরটা গেলাম। নেক্সট কোয়েশ্চেন, ফাদার ইন লজ অনলি সিস্টার্স অনলি ডটার ইজ ইউর হোয়াট? ফাদার ইন লজ অনলি সিস্টার্স অনলি ডটার আমার কি হয়? ফাদার ইন লজ অনলি সিস্টার মানে হলো তো, ফাদার ইন ল সিস্টার মানে আমার তো মানে মাদার ইন ল অনেকটা, বা আন্ট ইন ল, আন্ট ইন ল বলতে পারি, আন্ট ইন ল। তাহলে আমার আন্ট ইন ল, তাহলে আন্ট ইন লর মেয়ে তো আমার আমার একটা কাজিন ইন ল, তার মানে হলো ডটার যেহেতু সিস্টার ইন ল।
তাহলে ইনলর দিকে তো এই জন্য ইনলয় থাকবে, ইনলয় থাকবে। ফাদার ইন লজ অনলি সিস্টার, শ্বশুরের একমাত্র বোনের, শ্বশুরের একমাত্র বোন মানে আমার তাহলে কি শাশুড়ি? ফুফু শাশুড়ি। তাহলে ফুফু শাশুড়ির মানে আপনার, আমার না আসলে আপনার, আপনার শ্বশুরের একমাত্র মেয়ে মানে তাহলে আপনার ফুফু শাশুড়ি। এবং ফুফু শাশুড়ির শ্বশুরের একমাত্র বোন, তাহলে আপনার ফুফু শাশুড়ি। ফুফু শাশুড়ির একমাত্র মেয়ে মানে তাহলে আপনার কি, আপনার হলো মানে মানে শ্বশুর দিক থেকে ফুফাতো কাজিন। তাহলে আর যেহেতু মেয়ে বলেছে তার মানে সিস্টার ইন লয় হবে আমাদের কারেক্ট আনসার। ভেরি গুড। তাহলে গেলাম, if it requires 10 minutes to boil 5 eggs, then how many minutes will it take to boil 10 eggs simultaneously? Simultaneously মানে একসাথে, যুগপৎ ভাবে, মানে সবগুলো একসাথে সিদ্ধ হবে। তাহলে এখানে তাহলে তো আপনারা এখানে কিভাবে করবেন? এটা অৌকিক নিয়ম কাজ করবে না, এখানে অৌকিক নিয়ম কাজ করবে না। কারণ আপনি তো ইউজুয়ালি আপনি যদি 5টা ডিম, সবচেয়ে ভালো হয় এইভাবে দিলে। প্রশ্নের মধ্যে একটা ছোট্ট সমস্যা আছে, সেটা আমরা বলবো। কিন্তু এখানে আপনি এভাবে চিন্তা করবেন, এক পাতিলে 5টা ডিম বসিয়েছেন, তো পাশাপাশি আরেকটা পাতিলে আরেকটা চুলায় তো আপনি 5টা ডিম বসাতে পারেন। তাহলে আপনার এখানে 5টার জন্য 10 মিনিট, ওখানে 5টার জন্য 10 মিনিট, তাহলে 10 মিনিটে কিন্তু টোটাল কাজ হয়ে যাচ্ছে। কারণ ওই 10 মিনিট তো এট এ টাইম অতিবাহিত হচ্ছে, তার মানে আমাদের এখানে টাইমের পরিবর্তন হবে না। তাহলে আমরা 10ই অ্যান্সার করব, 10 অ্যান্সার করব। তবে প্রশ্নের মধ্যে যেটা ছোট সমস্যা, এটা আসলে রিসোর্সের উপর নির্ভর করে, আমার চুলার আছে কিনা, অ্যাভেলেবেল পাতিল আছে কিনা, বা পাতিলে আমরা যদি এখানে ডিম বেশি সেক্ষেত্রে পানি বেশি দিই, এক পাতিলে সবগুলো দিই, তাহলে পানি বেশি দেওয়ার কারণে টাইম কিন্তু একটু বেশি লাগবে। হ্যাঁ, পানি দেওয়ার জন্য টাইম একটু বেশি লাগবে, কিন্তু আমাদের এক্সামিনাররা এই সম্বন্ধে কনসিডারেশন রেখে প্রশ্নগুলো অনেক সময় করেন না, যার জন্য এগুলো যে খুব একটা মানে ব্রিলিয়ান্ট মানে মানুষের খুব ব্রাইট স্টুডেন্টের জন্য সুবিধাজনক তাও না। তো এগুলা কমন কিছু প্রশ্ন, এগুলা চলে আসে, তাহলে ওইভাবে কমন সেন্স অ্যাপ্লাই করে করতে হবে, এবং গতানুগতিক যে চিন্তা সেটাতেই থাকা ভালো, গতানুগতিক চিন্তা। হ্যাঁ, তাহলে আমরা 10ই অ্যান্সার করব, কিন্তু আবার আপনাকে টোটাল ব্যাপারটা একটু বুঝতে হবে। এবারে বলেছে অ্যাজ টু, এগুলো মনে হয় সহজ আছে, তাহলে আমি একটু এটা ছাড়লাম। এরপরে ইফ ইউ রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, একটা ছেড়ে দিয়েছি, এটা সহজ, টুমোরো স্টেশনে। ইফ ইউ রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স CIFA PIC, তাহলে আমাদের কি পাবো? দেখেন তো আমরা কি পাবো, আমরা কি পাবো একটু চিন্তা করেন তো। হ্যাঁ, ঠিক বলেছেন সুমন হোসাইন। তাহলে এখন যে প্রশ্নটা আমরা করছি সেটা করেন। তাহলে আমরা মনে এরকম কিছু পাবো, প্যাসিফিক, এরকম পাবো। প্যাসিফাই মানে হলো শান্ত করা, প্যাসিফাই শান্ত করা, তাহলে প্যাসিফিক মানে যাকে শান্ত করা হয়েছে, এরকম একটা অর্থ হয়। আর এখানে প্রপার নাম আমরা জানি প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তাহলে এখানে ওশানের নাম। হ্যাঁ, এমনি প্যাসিফাই কিন্তু একটা ভার্ব হিসেবে ইউজ হয়, সেটাও আপনারা জানা রাখবেন। হ্যাঁ, তাহলে ভেরি গুড, আমাদের তাহলে ওশানই হবে আমাদের অ্যান্সার, এইটাই। প্যাসিফিক। গুড, এটা তাহলে করে ফেলেন। ইফ ইউ রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স LNGE DNA, you have the name of and what? খুব সহজ মনে হয়, খুব সহজ। আমরা সবাই সহজকে ভালোবাসি, সহজ, কিন্তু কঠিনকেও ভালোবাসতে হবে। কঠিনকেও ভালোবাসতে হবে, কঠিনকে ভয় পেলে চলবে না, তাহলে কঠিন আমাকে কাবু করে ফেলবে। পরীক্ষার সব প্রশ্নটা আবার কঠিন হবে এটা আমি আশা করতে পারি না। তো আমি কঠিনের চেয়ে কঠিন হয়ে যাব, তাহলে ওই কঠিন গুলো আমার কাছে সহজ লাগবে। তাহলে ভেরি গুড, তাহলে আমরা কি পাই? আমরা পাই ইংল্যান্ড। তাহলে কি পাবো এখানে? এই যে দেখেন ENG LAND। তো ইংল্যান্ড একটা কি, ইংল্যান্ড একটা আমরা বলি একটা কান্ট্রি, ইউনাইটেড কিংডমের মধ্যে একটা কান্ট্রি। তাহলে আমরা এটাকে কান্ট্রি বলতে পারি,
ইউনাইটেড কিংডমের একটা কিংডম আর কি, মানে একটা কান্ট্রি। ভেরি গুড, তাহলে আমরা এখানে কান্ট্রি অ্যান্সার করব। এখন বলেছে ইংল্যান্ড ইজ রিটেন অ্যাজ হোয়াট, তাহলে ফ্রান্স ইজ হোয়াট, গ্রিস ইজ হোয়াট। তাহলে এখানে আমরা যেভাবে করতে পারি আগে দেখে ফেলবো ই গুলা কি মিন করে। ই, তাহলে গ্রিসের জন্য দেখে লাগে জি জি আর ই, এটা আগে বের করে ফেলবো। ই, তারপরে আরেকটা ই, তারপরে হলো একটা সি, তারপরে হলো একটা ই। তাহলে ই এর মানটা আগে বের করে ফেলি, ই এর মানটা আগে বের করে ফেলি। ই এর মান কিন্তু এখানে দেখাচ্ছে ইংল্যান্ড থেকে 1 দেখা যাচ্ছে, 1, তার মানে এই কয়টা 1 হবে, এই কয়টা 1 হবে। দ্রুত করতে গেলে এই ধরনের সিস্টেম করে ফেলা দরকার, দ্রুত করতে গেলে। তার মানে তাহলে এটা যেহেতু 1 হবে, ই গুলা যেহেতু 1, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই 3 নাম্বার 4 নাম্বার হলো 1 1 এবং শেষেরটা 1, এবং এই শর্ত কিন্তু এটাতে এটাতে এবং এটাতে লাগে না, তার মানে আমরা এখানে এটাই পাই। তাহলে এখন আপনি পরিষ্কার দেখতে পাবেন, বাকিটা সহজ। এবার জি, জি মানে হলো এই যে এখান থেকে পান, জি এর মান হলো 3, তার মানে এখানে 3। তারপর দেখতে পাবেন আর, আরটা মানে এখান থেকে পাবেন আর এর মান হলো 8, আর এর মান হলো 8, আর এর মান হলো 8। হ্যাঁ এক্স্যাক্টলি মিজানুর রহমান। তারপর হচ্ছে আর এর মান 8, তারপরে হচ্ছে আমাদের এরপরে শেষে সিটা বাদ রেখেছি, তাহলে এটা ফ্রান্স থেকে পায়, তার মানে এখানে হলো 9। তাহলে একদম বরাবর মিলে গেছে। তো বরাবর না মিলানোর আগেও আপনি অ্যান্সারটা করে ফেলতে পারতেন আসলে। এখন একটা ছোট্ট কথা আছে, এই প্রশ্নের আমি অনেকগুলো ভার্সন দেখেছি যেটাতে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এবং এটা তো তাই, প্রিন্টিং মিস্টেক কিন্তু একটু আছেই। এই প্রশ্ন যদি আমরা সমাধান করে ফেলেছি, এই প্রিন্টিং মিস্টেক আছে। দেখেন এল এর মান যে আমাদের এখানে 2 নিল, এটা কিন্তু আসলে সত্য না। আবার এন এর মান যেখানে 4 নিল, এটা কিন্তু আবার এখানে কিন্তু এন এর মান 2, তার মানে এই নাম্বারটা হবে না। এটা এখানে হওয়া উচিত 1 2 3 4 5 2 6। আপনারা এটা বিভিন্ন জায়গায় এটা প্রিন্টিং মিস্টেক পাবেন, আসলে এটা এই সিরিয়ালে হওয়া উচিত ছিল। তাহলে প্রত্যেকটা লেটার ইউনিক হবে, প্রত্যেকটা লেটার ইউনিক হবে। তাহলে এটা আমি পরবর্তীতে আপনারা চাইলে এটার স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। এই প্রশ্নটা আসলে এরকমই হওয়া উচিত ছিল। ওইখানে আগের প্রশ্নটাতে এই কয় ঘরে একটু প্রিন্টিং মিস্টেক ছিল। এই কয় ঘরে, হ্যাঁ আগের এই কয় ঘরে প্রিন্টিং মিস্টেক, বাট এটাতে এটা ঠিক আছে, ঠিক করে দেওয়া আছে। হ্যাঁ, তবে এটা আমি প্রিন্টিং মিস্টেক আমাদের শীটে ওই সোর্স সেটটাই দেওয়া আছে। সোর্স সেটে দেওয়া আছে। এখন আপনাদেরকে এটা সচেতন করার জন্য আরেক জায়গায় এটা পেলে আপনার জন্য আরেক জায়গায় ইয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় আমাদের দেশে প্রশ্নগুলোতে কিছু প্রিন্টিং মিস্টেক থেকেই যায়। তাহলে এরপরে রালফ লাইকস 25 বাট নট 24। রালফ সে 25 পছন্দ করে, 24 পছন্দ করে না। হি লাইকস 400 বাট নট 300। সে 400 পছন্দ করে কিন্তু 300 পছন্দ করে না। আবার হি লাইকস 144 বাট নট 145। সে 144 পছন্দ করে কিন্তু 145 পছন্দ করে না। এখন বলা হচ্ছে হুইচ ওয়ান ডাজ হি লাইক, মানে হুইচ অফ দ্য ফলোইং ডাজ হি লাইক, তার মানে সে নিচের কোনটা পছন্দ করে, নিচের কোনটা পছন্দ করে। করে ফেলেন দেখি, করে ফেলেন। সে নিচের কোনটা পছন্দ করে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সে যেটা লাইক করে সেগুলো দেয়, যেহেতু আমাদের লাইকটা চাই, সে লাইক করে যেগুলো সেগুলো আগে ভালো করে দেখেন। 25 400 144। এদের কমন বৈশিষ্ট্য কি বলেন তো? এদের কমন বৈশিষ্ট্যটা কি? এটা কিন্তু স্কোয়ার টার্ম। 25 মানে কিন্তু 5 স্কোয়ার, 400 মানে কিন্তু 20 স্কোয়ার, 144 মানে কিন্তু 12 স্কোয়ার। তাহলে এখন স্কোয়ার মানতে হবে, অর্থাৎ যাইটাকে রুট করা যায়। তাহলে এটা অ্যান্সার না, এটা অ্যান্সার না। আচ্ছা তাহলে আমরা এখানে, তাহলে এটা অ্যান্সার না, আমাদের এটাও না, এটাও না, তাহলে আমাদের অ্যান্সার হলো এইটা। তাহলে আমাদের এখনকার প্রশ্নগুলো সহজ। তাহলে আজকের ক্লাস আমরা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আমরা এমনিতে এটা শেষ কোশ্চেন ছিল। তাহলে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস।
তাহলে আজকে এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। বলার আগে শুধু একটা কথা, আমরা সহজগুলো যেরকম করব আমরা কঠিনগুলো করব। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। তাহলে আমি আজকে ক্লাস আপনাদের জন্য শেষ করে দিলাম, আজকের জন্য শেষ আমাদের। আল্লাহ হাফেজ।